আদম আলাইহিস সালাম মা হাওয়াকে জান্নাতের মধ্যে সৃষ্টি করে বললেন যে জান্নাতে সব করবে, গন্ধম থেকে দূরে থাকবে, গন্ধম খাবে না। তাই গন্ধম খাবার কারণে আল্লাহ যখন ওই জান্নাতি পোশাকটা খুলে নিল, সেই দিন কোনো গাছ পাতা দিতে চায়নি, জান্নাতি তো পোশাক খুলে গেল জান্নাতের মধ্যে। অনেক গাছের কাছে গিয়ে বলে আদম নবী যে দুটো পাতা দাও, আমি অঙ্গ ঢাকবো, কিন্তু সেই দিন কোনো গাছ পাতা দিইনি। দুটো গাছ পাতা দিয়েছিল দুজনকে, আর একজনকে 3টে পাতা দিয়েছিল, একজনকে 5টা পাতা দিয়েছিল। তাই আমাদের কাফনের কাপড়ে লাগে 3 টুকরো 5 টুকরো, কিন্তু জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামকে আল্লাহ যে বলল গন্ধম থেকে দূরে থাকবে। আচ্ছা, একবার কোনোদিন ভেবেছেন যে জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে বানালেন, এই যে গন্ধম থেকে দূরে থাকতে বলল, গন্ধম গাছটা তো না হলেও চলতো, আল্লাহর ইচ্ছা তো সব কিছু হয়, আল্লাহ সৃষ্টি করেছে। কিন্তু এই যে গন্ধম গাছটা যে সেখানে হলো, আল্লাহ যদি ইচ্ছে করতো গন্ধম গাছ না হতে পারতো? এবি আল্লাহর ইচ্ছা, চিন্তা করতে হবে। আদম নবী বলে ইবলিশ শয়তানদের ধোঁকায় পড়ে আদম নবী নাকি গন্ধম খেয়েছিল, ঠিক আছে, কিন্তু আদম নবী ইবলিশ শয়তানের ধোঁকায় পড়ে যে খেলো, আল্লাহ যদি ইচ্ছা করতো, ইবলিশের বাপের ক্ষমতা ছিল আদম নবীকে গন্ধম খাইয়ে দেবে। হ্যাঁ না, বুঝতে হবে অনেক ব্যাপার, কিন্তু এর মধ্যে কোনো ভেদ রয়েছে, রহস্য রয়েছে। কি কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। জান্নাতে আদম হাওয়া করছিল আসা যাওয়া, ভুল হলো গন্ধম খাওয়া, শুরু হলো আল্লাহর খেলা। জান্নাতে আদম হাওয়া করছিল আসা যাওয়া, ভুল হলো গন্ধম খাওয়া, শুরু হলো আল্লাহর খেলা, শুরু হলো আল্লাহর খেলা। ভুল যদি না করতো আদম, আসতো না কেউ দুনিয়ায়। গন্ধম যদি না খাতো, এই দুনিয়াতে আদম আলাইহিস সালাম আসতো না, তাদের জোড়া জোড়া বাচ্চা হতো না, ভাই বোনের বিয়ে হতো না, আর এই দুনিয়া এত বড় হতো না, আবাদ হতো না। তাহলে সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। ভুল যদি না করতো আদম, আসতো না কেউ দুনিয়ায়, আসতো না মোর দয়ার নবী, দিতে খোদার পরিচয়, দিতে খোদার পরিচয়। জান্নাতে আদম হাওয়া করছিল আসা যাওয়া, ভুল হলো গন্ধম খাওয়া, শুরু হলো আল্লাহর খেলা, শুরু হলো আল্লাহর খেলা। আদমকে গন্ধম খাওয়াবার ছিল খোদার পরিকল্পনা, আদম না গন্ধম খেলে শেষ নবীকেও পেত না। আদমকে গন্ধম খাওয়াবার ছিল খোদার পরিকল্পনা, কোরআনকে সৃষ্টি করে রাখলো ফেরেশতার মাথায়, সেই কোরআন পাঠিয়ে দেবে প্রিয় নবীজির সিনায়। আল্লাহ কোরআনকে সৃষ্টি করে ফেরেশতার মাথায় রাখলেন, আর দুনিয়াতে পাঠাবে, পানির বুকে পাঠাবে, পানি সহ্য করতে পারবে না, পাহাড়ের বুকে পাঠাবে, পাহাড় সহ্য করতে পারবে না। আল্লাহকে বলে, তখন আমার দয়ার নবীর সিনাতে এই 30 পারা কোরআনকে ধরণীর বুকে পাঠালেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। কোরআনকে সৃষ্টি করে রাখলো ফেরেশতার মাথায়, সেই কোরআন পাঠিয়ে দেবে প্রিয় নবীজির সিনায়, সেই কোরআন পাঠিয়ে দেবে প্রিয় নবীজির সিনায়। ইবলিসের কি সাধ্য আছে আদমকে গন্ধম খাওয়ায়, যা কিছু ঘটেছে সেথায় সবই খোদার ইশারায়, সবই খোদার ইশারায়। হাওয়া আদম করেছে ভুল, দিল সে ভুলের মাসুল, এলো মুহাম্মদ রাসূল আদমের বাহানায়। জান্নাতে আদম হাওয়া করছিল আসা যাওয়া, ভুল হলো গন্ধম খাওয়া, শুরু হলো আল্লাহর খেলা। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে, দেখুন। আমার দয়ার নবী
নবীজির স্ত্রী মা খাদিজা, আমরা তার কথা শুনেছি, তার কথা জানি। তিনি যখন এই দুনিয়াতে আমার দয়ার রাসূলের কাছে একদিন তিনি আবদার করলেন, আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা আবেদন আছে, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব। কি আবেদন, কি ঘটনা হয়, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। নবীর বিবি মা খাদিজা ছিল নবীর বিপদের ঢাল। খাদিজার ইন্তেকালে নবী মোর কেঁদে বেহাল। কাফন দাফন করে সবাই দলে দলে ফিরে আসিল। দয়ার নবীজি তখন কবর ধরে বলতে লাগিল, আশুক মনকের নেকের আমি দেব তার জবাব। আমার খাদিজার কবরে হবে না কোনো হিসাব। আমার খাদিজার কবরে হবে না কোনো হিসাব। জিবরিল আমিন বলছে এসে কেঁদো না রাসূলুল্লাহ। জিবরিল আমিন বলছে এসে কেঁদো না রাসূলুল্লাহ। খাদিজার সওয়ালের জবাব নিজেই দেবে আল্লাহ, নিজেই দেবে আল্লাহ। মোর নবীর যারা আপন হয় কবরে তাদের নাহি ভয়। মোর নবীর যারা আপন হয় কবরে তাদের নাহি ভয়। কবরের সওয়ালের জবাব আল্লাহ নিজেই দিয়ে দেয়। জান্নাতে আদম হাওয়া করছিল আসা যাওয়া, বল হলো গন্ধম খাওয়া, শুরু হলো আল্লাহর খেলা, শুরু হলো আল্লাহর খেলা, শুরু হলো আল্লাহর খেলা। আজকে চারিদিকে মুসলমানদের প্রতি অত্যাচার, জোর জুলুম, কোন জায়গায় বুলডোজার দিয়ে ঘর ভেঙে দেওয়া হচ্ছে, কোন জায়গায় মুসলমানদেরকে দেখে দেখে গোহত্যার নামে, মব লিঞ্চিং এর নামে কোন জায়গায় চারিদিকে আমরা দেখতে পাচ্ছি শুধু মুসলমানদের টার্গেট করা হচ্ছে। কোন জায়গায় বোম ব্লাস্ট হচ্ছে, অন্য ধর্মের মানুষেরা করে বেড়াচ্ছে, কিন্তু শুধু মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালা দেখে এইরকম ভাবে চেক করছে যেন সেই জামা কাপড় খুলে নেওয়ার খাবে, এইরকম ভাবে চেক করছে। শুধু এই দাড়িটা টুপিটা যদি দেখে ফেলে, কেন মুসলমানদের প্রতি এত ঘৃণা, এত ঘৃণা এসে গেছে। আজকে বর্তমানে মুসলমানরা চারিদিকে মার খাচ্ছে, লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। মুসলমানের রক্ত আজকে পানির চেয়ে সস্তা হয়েছে। পৃথিবীর কোনায় কোনায় বিনা দোষে মুসলিম মরছে। অত্যাচারী ব্যভিচারে ভরে গেছে সারা পৃথিবী। দোষীদের শাস্তি দিতে আসছে ইমাম মেহেদী। আসিবেন ঈসা নবী দামেস্কের মসজিদে। আসিবেন ঈসা নবী দামেস্কের মসজিদে। ঈসা নবী পড়বে নামাজ ইমাম মেহেদীর পিছে। ঈসা নবী পড়বে নামাজ ইমাম মাহদীর পিছে। ইমাম মাহদী আসবে যখন পাবে না ওরা রেহাই। মুহাম্মাদি নকশা ধরে করবে সারা বিশ্ব জয়, করবে সারা বিশ্ব জয়। বৈতুল ইসলাম বলে যায় হবে দিন ইসলামের জয়। বেদিনরা সব দলে দলে ইসলাম কবুল করে নেয়। জান্নাতে আদম হাওয়া করছিল আসা যাওয়া, বল হলো গন্ধম খাওয়া, শুরু হলো আল্লাহর খেলা, শুরু হলো আল্লাহর খেলা, শুরু হলো আল্লাহর খেলা।
মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। খোদার পরে শান মহত বুদ্ধিমান, খোদার পরে শান মহত বুদ্ধিমান, নূরে নূরান্বিত রূপের বাহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। আমার নবী সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। অনেক মানুষ মনে করে আমার নবী তোমার মতো আমার মতো এরকম একজন সাধারণ মানুষ ছিল না। আমরা যদি কোনো আলো ভর্তি ঘরে ঢুকে যাই, সেই ঘরটা আমাদের ছায়াতে অন্ধকার হয়ে যায়, কিন্তু আমার দয়ার নবী সেই অন্ধকার ঘরের মধ্যে যদি ঢুকে পড়তো, সেই অন্ধকার ঘরে কি হতো? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। আধার ঘরেতে তোমার আবাতে, আধার ঘরেতে তোমার আবাতে সুচ খুঁজে পাওয়া যেত। তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত। আধার ঘরেতে তোমার আবাতে সুচ খুঁজে পাওয়া যেত। তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত। বৃষ্টি মধুময় মুখের ভাষা তোমার, বৃষ্টি মধুময় মুখের ভাষা তোমার, অনুপম তুমি সেরা রূপকার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী, রাসূলের কথায় চক্ষু ফিরে পায়, ছিল এমনই এক নজির। যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী, রাসূলের কথায় চক্ষু ফিরে পায়, ছিল এমনই এক নজির। আগেরই তুলনায় যে চক্ষু ফিরে পায়, আগেরই তুলনায় যে চক্ষু ফিরে পায়, বেড়ে গেল তাতে দ্বিগুণ পাওয়ার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। ভালোবাসিয়া ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায়, তোমায় যদি পাই আর কিছু না চাই, রবে না আখিরাতের ভয়। ভালোবাসিয়া ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায়, তোমায় যদি পাই আর কিছু না চাই, রবে না আখিরাতের ভয়। মুজিবুল থাকিলে নবী প্রেম নলে, মুজিবুল থাকিলে নবী প্রেম নলে, কবর হাসর মিজানে পাবে ছাড়। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। তা যদি দাও জবাব করব ফাইন তোমার। ফাইন করবো তো? শোনো, প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমায়। প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমায়। না যদি দাও জবাব করব ফাইন তোমার। না যদি দাও জবাব করব ফাইন তোমার। রাজি তো? হ্যাঁ রাজি। তুমি করো না, আমি রাজি আছি। ওই না করো, তুমি কটা করবে করো না, আমি সব উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। যে কটা করবো একদম। যদি না পারো বিয়ে দিয়ে দেবো তোমার। ঠিক আছে চলো বলো। জানাজার রুকুয়ার সিজদা ওই কেন নাই? তুমি নামাজ পড়ো? নামাজ কিরকম করো? নিয়াত বাঁধতে হবে, কিরাত পড়তে হবে, রুকু সিজদা বৈঠক করতে হবে, সালাম ফিরতে হবে। হ্যাঁ, রুকু সিজদা করবে,
বৈঠক করবে, তারপরে সালাম ফিরবে। আচ্ছা, জানাজার নামাজ কোনোদিন পড়েছো কারোর? পড়েছি কেন? হ্যাঁ? পড়েছি, কটা? অনেক পড়েছো? অনেক পড়েছি। তাহলে জানাজার নামাজে কোনোদিন রুকুতে গিয়েছো? এটা ঠিক তো? আচ্ছা, কোনোদিন তুমি সিজদা করেছো? না, জানা যাবে সিজা নেই। আচ্ছা, ওই জানাজার নামাজে নামাজে। যদি আমরা রুকু সিজদা করি, নিয়াত পড়ি, সূরা কেরাত পড়ি, তাহলে জানাজার নামাজ পড়ার সময় শুধু আল্লাহু আকবার করে সালাম ফেরো তো? হ্যাঁ। কেন তাহলে এতে রুকু সিজদা নেই কেন? সেটা একটা। শোনো, তোমাকে প্রশ্ন তুমি করি। বলো, আমি উত্তর হ্যাঁ, দিয়ে দেবো না। শোনো, ও বাবা উত্তর দিয়ে দেবে। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই। উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার। উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার। না যদি দাও জবাব করবো ফাইন তোমার। আচ্ছা, তুমি প্রশ্ন করেছো যে জানাজার নামাজে রুকু সিজদা নেই কেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমি উত্তর দিচ্ছি, তুমি শুনে নাও, সুরের মাধ্যমে বলছি, শোনো। আমার দুটো ছাত্র, এও ছাত্র, একটা বুড়ো ছাত্র আর একটা বাচ্চা। এই জীবনে বাচ্চা থেকে বড় হবে না, সবাই জানে বাচ্চা ইমরান। আর আরেকটা সে আজারউদ্দিন, সে এখন সেলাইন চড়িয়ে শুয়ে আছে, সে আমার বুড়ো ছাত্র। আর আমার বাচ্চা, জীবনে বাচ্চা, আমি ওই কারণে ওকে বুড়ো বলি, কেন একে সবাই বলে বাচ্চা ইমরান আসবে তো। এত বড়, আমার থেকে লম্বা, বলে বাচ্চা ইমরান। তাহলে শোনো, আচ্ছা উত্তর দাও দেখি তুমি। হ্যাঁ, শোনো, তুমি ভালো করে শোনো। মাইয়াতের সামনে সিজদা যদি করা হয়, শোনো দাদা, ভালো করে শোনা। মাইয়াতের সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়াতের সাথে খোদার শিরক হয়ে যায়। তাই তো? ব্যবস্থা বুঝতে পারছো? হ্যাঁ, ঠিক বলছো। আচ্ছা, তুমি সুরে বলো। মাইয়াতের সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়াতের সাথে খোদার শিরক হয়ে যায়। রুকু ও সিজদার মোর খোদা শুধু হকদার। রুকু ও সিজদার এক আল্লাহ হকদার। দিলাম জবাব তোমার, দাও ফাইন আজ আমার। ও বাবা, ঘুরিয়ে আমার কাছে ফাইন দেবে বলো? আমি তো জবাব দিয়ে দিলাম, মানে প্রশ্ন করেছো, আমি উত্তর দিয়ে দিচ্ছি তো। জবাব আমি তোমার কাছে এই কারণে চেয়েছি যে আমি হুজাইফা, তুমি আমার ছাত্র, আমার পরে তোমরা যে আমার এই যে সালতানাত, মানে আমার যে ব্যাপারটা, এই যে তোমরা টিকিয়ে রাখতে পারবে কি না পারবে, এই কারণে তুমি আমার কাছে ফাইন কি করো, ফাইন দেবো? হ্যাঁ, একবার জোরে তাকবীর দে, নারে তাকবীর। আমার দিকে দাও, নারে তাকবীর। ওই, যা, এখন তো হারিয়ে দিবে আমার। হ্যাঁ, একটু জোরে সোরে বল, নারে তাকবীর। শোনো, তুমি একটা প্রশ্নের উত্তর দিয়েছো, দিয়ে মনে করছো আমি খুব একজন ইন্টেলিজেন্ট, খুব না না, তুমি মানে করো আমার- না আরো। আর একটা তোমাকে প্রশ্ন করি দেখি, আচ্ছা, তোমার বলো। তোমার হাঁড়িতে কি কর্পূর আছে দেখি। আচ্ছা, শোনো, ঠিক আছে। আচ্ছা, গরু খাওয়া কি জায়েজ, জায়েজ? দুম্বা, জায়েজ, উট, জায়েজ, ছাগল, জায়েজ। শুয়োর, এটা তো না জায়েজ। কেন? সব যদি ওইগুলো জায়েজ হয়, এটা কেন না জায়েজ হলো? কেন না জায়েজ? তুমি সুরে বলো হ্যাঁ, দেখি। সুরে বলো। ওইগুলোর 4টে পা আছে, এইগুলোর 4টে পা আছে। হ্যাঁ, ওর মুখ যেরকম, এদেরও মুখ সেরকম একই। হ্যাঁ। সব যদি একই হয়, তাহলে শুকর কেন? আবার কিছু আমাদের আবার মহিলারা মুফতি সাহেব আছে, শুকরের নাম নিলে বলে তবা তবা 41 দিন নাপাক হয়ে যাবে। শুয়োরের নাম নিলে নাকি 41 দিন। তাহলে কোরআনে তো এই শুয়োরের নাম আল্লাহ উল্লেখ করেছে। তাহলে কোরআন যখন এই জায়গাটায় আসবে, পুকুরের ধারে গিয়ে পড়তে হবে। যেই এই নামটা আসবে, খিনজির, এই নামটা যখন আসবে, তড়াক করে পুকুরে লাফ দিয়ে গোসল টোসল করে নাপাক হয়ে যায়, ফের পাক হয়ে ফের পড়তে হবে নাকি? তাহলে শোনো, তোমাকে এক প্রশ্ন ভালো করে করি, শোনো। করো। পারবো তো? এই লাস্ট চান্স, জোরে তাকবীর দাও, নারে তাকবীর। বলছি, তোরা যতই জোরে তাকবীর দিস, আমি জিতে যাবো ইনশাআল্লাহ। কি বলছি, আমি হেরে যাবো? হ্যাঁ, ঠিক আছে, শোনো। দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি। দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি। শুকর কেন হয় হারাম, তার জবাব দাও তুমি। দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি। শুকর কেন হয় হারাম, তার জবাব দাও তুমি। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়।
সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়, না যদি দাও জবাব করব ডবল ফাইন তোমার। টাইমটা শর্ট হয়ে গেল না, 2 মিনিট, 10 মিনিট দিলে ভালো হতো। হ্যাঁ, তারপর তবে তো দেখবো তোমার কি আছে। আচ্ছা বলো, আমি কি এমনি কথার মাধ্যমে বলবো না সুরের মাধ্যমে বলবো? উত্তরটা বলো। সুরে বলতে বলবে না কথাই বলবে? বল সুরে। সুরে? আচ্ছা, সুরে, ওরা বলছে সুরে। তো আচ্ছা, ঠিক আছে, তাকবীর। ঠিক আছে, ঠিক আছে, আমি সুরে বলছি, শুনে নাও। হ্যাঁ হ্যাঁ বলো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার। শুনছো তো নাকি? শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। তাহলে কি হয়? শুকরের গোশতে কি হয়? হ্যাঁ, ভালো করে শোনা। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গোয়ারে, চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গোয়ারে। দিলাম জবাব তোমার, দাও ফাইন আজ আমার। বলছি উত্তর দিয়ে দিলাম, তাহলে আমি ফাইন মানে পাবো তো টাকা নাকি? পাবো না? আচ্ছা কি হলো তাহলে? কি করো, আমি হেরে যাবো? আমি তো উত্তর দিয়ে দিচ্ছি তো, ও, তাহলে আমি জিতে যাচ্ছি নাকি? আচ্ছা, হয়ে গেছে, শেষ? না, শেষ না। এবার আমি তোমাকে একটা প্রশ্ন করবো ছোট করে। ও বাবা, আমাকে প্রশ্ন করবে? শোনো, বলছি আমি করবো কি? হ্যাঁ, তারপর তকবীর দাও, না রে তাকবীর। মানে প্রশ্ন তার করতে মানে বলছে, ও তার মানে বলতে যাচ্ছে হানজালা ভাই, ও বলতে যাচ্ছে যে ও বড় হয়ে গেছে, আমার বিয়ের শাদী দাও এবার। মানে ঘুরিয়েও আমাকে প্রশ্ন করছে। তার আচ্ছা, মানে আমি করতে পারি না ওস্তাদের প্রশ্ন ছোট করে? আচ্ছা ঠিক, করবে কাকা? করবে তো? করবো কাকা? উনি বলেছে, তাহলে করো দেখি। আচ্ছা শোনো, আমি সুরের মাধ্যমে বলছি, বলো শোনো। হ্যাঁ, বলো। মরা মাস ইসলামে খাওয়া যে নয় হারাম। মরা মাছ ইসলামে হারাম নাই, কিন্তু মরা মুরগি কেন হারাম? আর সুরের মধ্যে আমি বলছি শোনো। হ্যাঁ, হ্যাঁ, জবাই করলি তো মরে যায় তো। জবাই করলে আর যেটা মটকানে যাবো না, মোটকা না? ও আচ্ছা, ঠিক আছে, ব্যাপার বলো আছে দেখি। না, শোনো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? আশা রাখি এর জবাব দেবে সঠিক আমারে, আশা রাখি এর জবাব দেবে সঠিক আমারে। না যদি দাও জবাব করব আবার ফাইন তোমার। ও বাবা, আমাকে প্রশ্ন করে আবার আমাকে ফাইন করবে? বাবা গো, শোনো, তুমি তো ইমরান, বলো। এরকম তোমার মতো এরকম কতজনের সাথে আমার কত দেখবে ইউটিউবেতে, আমার শুধু কত যুদ্ধর গজল আছে, আর এমন কোন একটা যুদ্ধর গজলে দেখাতে পারবে না যে আমি হুজাইফা আমি হেরে গেছি। আজকে আমি জিতবো আর শোনো, ইনশাআল্লাহ। হার হুজাইফা কোনোদিন মানতে শিখি না, তুমি আমার ছাত্র, আর তুমি তো কি বলবো, একবার জোরে তাকবীর দেয়, নারী তাকবীর। তার মানে তোরা বলছি আছি আমি হেরে যাব? তাহলে এত আসতে কেন? জোরে দিচ্ছি তো, তোদের বললুম যে আমি জিতবই, যা পারে হোক জিতবো, তাহলে জেতার জন্য কেমন তাকবীর দিতে হয়? নারী তাকবীর। ঠিক আছে, শোনো, তুমি বললে বলো। মরা মাছ যদি হালাল হয়, মরা মুরগি কেন হারাম? শুনে রাখো। বলো। শোনো ভাই মুরগি ওই, শোনো ভাই মুরগি ওই, যখনই মারা যায় ওর যত রক্ত সব গোস্ত ওই শুষে নেয়। শোনো ভাই মুরগি ওই, যখনই মারা যায় ওর যত রক্ত ওই গোস্ত সব শুষে নেয়। রক্তে থাকে জীবাণু, গোস্ত দূষিত হয়, যদি জবাই করা হয় রক্ত সব বেরিয়ে যায়। রক্ত পান হয় হারাম, এই যে হুকুম খোদার, আল্লাহর হুকুম, রক্ত খাওয়া যাবে না। শোনো, রক্ত পান হয় হারাম, এই যে হুকুম খোদার। দিলাম জবাব তোমায়, দাও ফাইন এখন আমার। যা উত্তর দিয়ে দিলে দেখছি। শোনো, শুধু এমনি উত্তর দিনই, ভালো করে বুঝিয়ে দিই, তুমিও পরবর্তীতে কাউকে বুঝিয়ে দিতে পারবে। এই যে আমরা মুরগি দেখবেন টুপি মাথায় দেওয়া কোনো লোক যদি হিন্দু হোটেলে যায়, যাওয়ার পরে ওই যারা ওয়েটার থাকে তারা এসেই বলে যে চাচা বা দাদা বা ভাই কাকা যেমন বা হুজুর যে যেমন বলে, বলে হালাল করা, এরা বলে না হালাল করা। কেন? জানে এরা মটকানো খাবে না। কেন মটকানো খাবে না? দেখুন, জবাই করলেও মরে যায় আর মোটকে দিলেও মরে যায়, এর মধ্যে তফাৎ হলো এটাই দুটোই।
এই তো এর মধ্যে তফাৎ হলো এটাই যে আল্লাহ রক্ত পান করা হারাম করেছে আমাদের জন্য। আর সেই মুরগিটা যদি আমরা বিসমিল্লাহ আল্লাহ একটা দোয়া পড়ি, আর ওই দোয়া পড়ে যখন জবাই করি, এর রক্তটা যে শরীরে যে রক্ত থাকে সেই রক্তটা বেরিয়ে চলে যায়। আর যদি ওই মোটকে দেওয়া হয় বা মারা যায় মুরগিটা, ওর যে রক্তটা আছে, রক্তটা পুরোই গোশ, ওই যে মুরগির যে মাংস থাকে ওই রক্তটা, ওই মাংসটা, ওর মাংসটা এমন ওই রক্তটা পুরো শুষে নেয়। আর শুষে নেওয়ার পরে যখন ওই মুরগিটা আবার কেটে ভালো করে ধুয়ে ধায়ে পরিষ্কার করে রান্না করা হবে, ওই রক্তটা কিন্তু আর বের হবে না, রক্ত শুষে নেবে আর ওই গোস্তটা দূষিত হয়ে যাবে, খেলে আমাদের জন্য হারাম এবং আমাদের জীবনের জন্য ক্ষতি। এই কারণে মরা মুরগি আমাদের জন্য খাওয়া হারাম। বোঝাতে পারলাম? আর কিছু আছে? করছি, আর কি প্রশ্ন করবো? হ্যাঁ করবো, গজল ও বাবা, প্রশ্ন করবো? ঠিক আছে, একটাই করছি, ঠিক আছে না, তোমাকে আর একটা প্রশ্ন করছি, তুমি শোনো। শোনো, যদি এই উত্তরটা আমি দিয়ে দিতে পারি তুমি কি করবে? কান ধরে মাপ চাইবে সবাই সামনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যেটা বলবো সেটাই হবে। কান ধরে মাপ চাইবে? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা শোনো তাহলে। দেখি। হ্যাঁ, কোরআনের কোন সূরায়, কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? বুঝতে পারছো তো? কি প্রশ্ন করেছো? হ্যাঁ দেখা যাবে উত্তর। তাকবীর দাও, নারে তাকবীর। তার মানে আমি জিতে গেছি, বলো। আচ্ছা ঠিক আছে। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি বাহাদুর তার প্রমাণ দেখতে চাই। আমি কি কোন জায়গায় লিখে রেখেছি আমার নাম বাহাদুর? বাহাদুর মানে মানে একটা মহান ব্যক্তি। আমি বলেছি আমার নাম এমডি হুজাইফা, আমি অধম গুনাহগার। বাহাদুর মানে একটা মহান ব্যক্তি আর কি, সেই বাহাদুর বাহাদুর যাই। আচ্ছা ঠিক আছে শোনো। বলো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি বাহাদুর তার প্রমাণ দেখতে চাই। মনে হয় এর জবাব, মনে হয় এর জবাব নাই গো কাছে তোমার, মনে হয় এর জবাব নাই গো কাছে তোমার। না যদি দাও জবাব শেষবারের মতো ফাইন করব তোমায়। তুমি হেরে গেছো, কান ধরার জন্য রেডি হও। শোনো, আচ্ছা উত্তর দাও তাহলে। তুমি বললে কোরআনের কোন সূরায় বিসমিল্লাহ, বিসমিল্লাহ নয় বলে দি। শোনো, সবাই জানে এটা, আর তুমি এত সহজ প্রশ্ন করে কান ধরার জন্য, ঠিক আছে, কান ধরার জন্য প্রস্তুত হলে। শোনো, ঠিক আছে। তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, কোরআনের সূরা তো বাতে বিসমিল্লাহ নাই। তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, কোরআনের সূরা তো বাতে বিসমিল্লাহ নাই। এবার তুমি হার স্বীকার করো সামনে সবার, এবার তুমি হার স্বীকার করো সামনে সবার। দিলাম জবাব তোমায়, দাও ফাইন এখন আমার। কি হবে এবারে? আমি তো হেরে গেলাম। কান ধরো, তুমি ওইসব জানো। তাকবীর দাও, ধরবো? নারে তাকবীর। আচ্ছা আচ্ছা। আজকের জন্য মাফ করে দেবো, দেবো না? আচ্ছা আমি কান নিচ্ছি যে আমি তোমাকে কোনোদিন আর প্রশ্ন করবো না। জীবনে আমার সাথে আর লাগবে না। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে।